আব্বাজান অনেকে দিন শীতুলিয়া গ্রামের আমার বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু দয়া করে বলবেন নাকি আমি অমুসলমানদের কথা বলছি না, আমি মুসলমানদের কথা বলছি। আমরা তো বিশ্বাস করি মৃত্যু পরবর্তী জীবনে ঠিকানা হলো দুটি, একটি জান্নাত একটি জাহান্নাম। কথা বলেন ঠিক না ভুল? মৃত্যুর পরে ঠিকানা দুটি, একটি জান্নাত একটি জাহান্নাম। এমন কোন জায়গা থাকবে না, এমন কোন ব্যক্তিও থাকবেন না যে ব্যক্তিরা জান্নাতেও যাবেন না জাহান্নামেও যাবেন না, আলাদা কোন জায়গায় যে দল করবেন না। না না, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা গণ, জান্নাত সচক্ষে দেখিনি, তবে এটা অন্তত মানি জান্নাত হলো চির শান্তির জায়গা। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। জাহান্নাম চোখে আমরা দেখিনি, আল্লাহ যেন না দেখেন, তবে জাহান্নামের ব্যাপারে যতটা শুনেছি পড়েছি জেনেছি, জাহান্নাম এতটা কষ্টের জায়গা, একটা মুহূর্তের জন্য ওই আগুনে পোড়া কারোর দ্বারা সম্ভব নয়। অপশন বলো দুটো, হয় জান্নাতি নয় জাহান্নামী। আমাদের কোন তালিকায় নাম তুলতে হবে? একটু কথা বলেন। বিএলও যেরকম খোলামত করিনি, আমিও বলো খোলামত করতে আসিনি। কোন হুজুর এখানে খোলামত করার বিষয় না। অপশন দুটি, হয় নাম জান্নাতীদের তালিকায় তুলতে হবে, না হয় জাহান্নামীদের তালিকায় তুলতে হবে। আমাদের নামটা কোন তালিকায় তোলার দরকার? জান্নাতীদের তালিকায়। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু অন্তর থেকে বলেন আমিন। আমাদের নাম জান্নাতীদের তালিকায় তুলতেই হবে, কেননা জাহান্নামের আগুন ভোগ করা কারোর দ্বারা সম্ভব নয়, কারোর দ্বারা সম্ভব নয়। আমি ও ব্যাখ্যা ও বর্ণনায় যাব না। জাহান্নামের আগুনে একটা মুহূর্তের জন্য পোড়া কারোর দ্বারা সম্ভব নয়। সুতরাং যে কোনো উপায়ে, যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, যত হয়রানি হতে হোক, যত খরচ করতে হোক, ভোটার তালিকায় নাম তোলার তুলনায় জান্নাতীদের তালিকায় নাম তোলাটা বলো অনেক বেশি ভাইটাল। কথা বলেন ঠিক না ভুল বাবা? কাগজপত্র সব জমা দিলাম, এরপরও ফেরত আসলো, কোন জায়গায় সন্দেহ হয়েছে। ওই তালিকায় নাম তুলতে যদি এত সূক্ষ্ম বিচার করা হয়, জান্নাতীদের তালিকায় বললামার নাম উঠে যাবে। ও তালিকায় নাম তুলতে গেলেও তো কমিশনের কিছু ফরমান আছে, আছে না নেই? জান্নাত যার, তার পক্ষ থেকে তো কিছু হুকুম আছে, গাইডলাইন আছে। যদি তুমি মনে করো জান্নাতীদের তালিকায় নাম তুলবে, তাহলে এই কাগজগুলো বলো লাগবে। কথা বলেন ঠিক না ভুল? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আমি কারোর খোসামত করার পক্ষে নই, জোর করে কারোর উপরে চাপিয়ে দেওয়ারও বিষয় নয়। সোজা কথা বলছি, যদি আমি মনে করি আমি বসিরহাট যাব, তাহলে খোলাপোতা থেকে ডাইনে যাব, বায়ে গেলে বলো বারাসাত। কথা বলেন ঠিক না ভুল? যদি আমার টার্গেট হয় অপশন দুটি, বসিরহাট না বারাসাত, আমি বললাম বসিরহাট যাব, তাহলে বসিরহাট যদি যাই, চাপাপুকুর রোড থেকে খোলাপোতায় উঠে ডাইনে যাব না ভাই? তাড়াতাড়ি বলেন না বাবা, মানে মেন রাস্তা দিয়ে ঘুরে গেলে একটু সময় লাগবে, তো একটু আড়ে যাচ্ছে আর কি। খোলাপোতা থেকে আমাকে যেতে হবে ডাইনে, তবে তো বসিরহাট। বাই গেলে বারাসাত। ও চাচা, কোথায় যাবা চাচা? মানে আমি বসিরহাট যাবো, কোর্টে কাজ আছে। খোলাপোতা থেকে চাচা কি সুন্দর মোটরসাইকেলটা ঘুরিয়ে নিলেন বাম দিকে, জামিয়ার সামনে পরিচিত কেউ ধরলেন, এই গ্রামে বাড়ি, জামিয়া রহমানিয়ার সাথে একটা ভালো সম্পর্কের প্রচুর মানুষ তো রয়েছে। চাচা কোথায় যাবেন? তাই একটু বসে আসছে, কোর্টে কাজ আছে। যাচ্ছেন কোন দিকে? যাচ্ছেন কোন দিকে? বারাসাতের দিকে না? যাবেন বললেন কোথায়? বসিরহাট। এখন সেই মানুষটা, পরিচিত মানুষটা কি বলবেন? হ্যাঁ, আপনি মন কান দিয়ে চালান, ওই বেড়া চাপার পরেই বসিরহাট। ওই বলবেন না গাড়ি ঘুরিয়ে নিতে বলবেন? তাড়াতাড়ি বলেন না। আপনি যতবার বলবেন বসিরহাট যাব, রাস্তায় যার সঙ্গে দেখা হোক তিনি বলবেন ভুল যাচ্ছেন, বসিরহাট ওদিক না, এদিক বেলা বেড়াচাপা দেগঙ্গা হয়ে বারাসাত। আচ্ছা বাবা, রাস্তায় যে মানুষগুলো ভুল ধরলেন, এদিকে না চাচা, এদিকে না ভাই, এদিকে না বাবু, এদিকে না, তারা উপকার করলেন না ক্ষতি করলেন? উপকার করলেন তো।
যদি বলি বারাসাত যাব কেউ থামাবে না, কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ, দোয়া করি আপনি যেন সব সময় মতো নিরাপদে পৌঁছে যান। যদি বলি বারাসাত যাব তাহলে কোনো প্রশ্ন নেই। যদি বলি বসিরহাট যাব, বারাসাত মুখী গেলে যার সঙ্গে দেখা হবে তিনি বলবেন আপনি ভুল যাচ্ছেন, বসিরহাটেই যেতে গেলে আপনাকে কিন্তু গাড়ি ঘোরাতে হবে। চায়ের দোকানে বসে রয়েছেন চাচা কিংবা বাবু কিংবা আমার ভাই, আসর মাগরিব এশা 3 ওয়াক্তের আজান শুনলেন, 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, হাতে খবরের কাগজ, নজরটা তার টিভির দিকে, আর এক হাতে রয়েছে বিড়ি বা সিগারেট। জিজ্ঞাসা করলাম, ভাই ও বাবু, আমরা একটা সার্ভে করছি, একটা এসআইআর করছি, জান্নাতি কজন হয় আর জাহান্নামী কজন হয়, তো আপনি কোন দিক যাবেন? চায়ের দোকানে বসে 1 ওয়াক্ত নামাজ না পড়া লোকটা বলবেন আমি জান্নাতে যাব, কিন্তু গাড়ি যাচ্ছে কোন দিকে? 1 ওয়াক্ত নামাজ পড়েন না, গাড়ি কোন দিকে যাচ্ছে? জাহান্নামের দিকে যাচ্ছে না? যাবেন বলছেন কোথায়? জান্নাতে যাবেন। প্রত্যেক দিন একেবারে নিয়ম করে লটারি কাটেন, ও চাচা কোন দিক যাবেন, ভাই বাবু কোন দিকে যাবেন? অপশন দুটি, একটা জান্নাত একটা জাহান্নাম। কোথায় যাবেন? বলবেন আমি জান্নাতে যাব, অথচ প্রত্যেক দিন লটারি কাটেন। যতই বলেন জান্নাতে যাব, গাড়ি তো যাচ্ছে জাহান্নামের দিকে। ভুল বলছি নাকি ভাই? কয়েকজন মা বোন, 15-20 জন মা বোন এক উঠোনে বসে, আপনার আমার কারোর বাড়ির সামনে বসা, কয়েকজন মা বোন গোল হয়ে এক জায়গায় বসে খাতা কলম নিয়ে টাকা ভাগাভাগি হচ্ছিল। কোন মা বলেন আমার 20,000 লাগবে, কোন মা বলেন আমার 50,000 না দিলে বলো আমি হিজরত করব, ছেড়ে দেবো, দল ত্যাগ করব। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, ওরা কারা? ওরা আমাদেরই মা, আমাদেরই চাচি, ওরা আমাদের ভাবি, ওরা আমাদেরই ফুম্মা, ওরা আমাদেরই খালামা। ওই উঠোনটাই যে আমরা কজন যে দাঁড়ালাম, এসআইআর করছি আমরা যারা, ও ভাবি, চাচি, খালা, ফুম্মা, ও মা, আমরা একটা সার্ভে করছিলাম কজন জান্নাতে যায় আর কজন জাহান্নামে যায়। তো আপনারা এখানে 20 জন রয়েছেন, বলেন আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? 20 জন ওই নারীগুলো যদি মুসলমান বাড়ি, মুসলমান পরিবারের হন, কোন জায়গায় যাবেন বলবেন? বলবেন আমরা বলো জান্নাতে যাব, কিন্তু গাড়ি বলো জাহান্নামের দিক ঘোরানো। ভুল হয়ে যাচ্ছে আমার। এখন মুখের কথা বাস্তবায়ন করতে গেলে ঘোরাতে হবে। নামাজ পড়ি না মানে জাহান্নামের দিক যাচ্ছি, জান্নাতে যাব, ঘুরিয়ে নামাজ পড়তে হবে। ভুল বলছি নাকি? গান বাজনা শুনি অথচ জান্নাতে যাব, জান্নাতে এই দিকে যাচ্ছি তো বারাসাতের দিকে, ঘোরাতে হবে, গান বাদ দিতে হবে, গাড়ি ঘুরে যাবে। হুজুর একটু দোয়া করবেন, আমার এই আব্বা মারা গেছেন, তা অনেক সময় আছেন অনেকে, সব রকম মানুষ থাকেন, তো মানে কি আবার আজকে হঠাৎ গ্রামে কেন? আপনাদের গ্রামে বাদ দিয়ে বলি, ওই মনে করেন চাপালির দিকে, কি আর আজকে গ্রামে কেন? ওই যে অমুকের বাপ মারা গেছে, তাই আমার দিয়ে একটু কবর জিয়ারত করে নেবে, বহুদিন মনের আশা। আব্দুল মুহিত শুক্রবারে বলে নামাজ পড়তো না, কিছু বোঝা যাচ্ছে, শুক্রবারেও নামাজ পড়তো না, পড়তেন না। আচ্ছা, একটা বাংলা হিসাব বলবেন? বাংলা হিসাব, যদি বারাসাতমুখী গাড়ি চালানো অবস্থায় যদি দোয়া করা হয়, আল্লাহ নিরাপদে বসিরহাট পৌঁছে দিও, আচ্ছা 20,000, 30,000, 50,000 টাকা ভিজিটের হুজুর এনে যদি দোয়া করে নেই, গাড়ি যাচ্ছে বলো বারাসাতের দিকে, আল্লাহ সবাই মিলে দোয়া করছি, আল্লাহ গাড়িটা নিরাপদে বসিরহাট পৌঁছে দিও। আল্লাহ, দোয়া কাজ তখন হবে গাড়িটা যখন বসিরহাট মুখী চলবে। কথা বলেন না বাবা, দোয়া তো কাজে তখন লাগবে গাড়িটা যখন বসিরহাট মুখী চলবে, তখন বলা যায় আল্লাহ রাস্তায় বিপদ দেবেন না, तमाम বিপদ রাস্তাঘাটের যাবতীয় জটিলতা সবকিছু থেকে হেফাজত করে আল্লাহ নিরাপদে বসিরহাটে পৌঁছে দেবেন, তখন তো আশা করা যায় দোয়া কাজ করবে। সারা বছর বই পড়িনি, এখন সে পরীক্ষার হলে তার জন্য কোন হুজুর দোয়া করে দিলে পাস করবে?
কথা বলেন বাবা, সারা বছর বই পড়িনি, কোন হুজুর দিয়ে দোয়া করালে, কোন পীর সাহেব দিয়ে দোয়া করালে, কোন আমির সাহেব দিয়ে দোয়া করালে, কোন নাজিম সাহেব দিয়ে দোয়া করালে তার ফার্স্ট ডিভিশন পাইয়ে দেওয়া যাবে? পড়তো যদি সারা বছর, চেষ্টা করেছে একটু দোয়া, আল্লাহ ব্রেনটা ঠিক রাখবেন, স্মৃতি শক্তিটা বৃদ্ধি করে দেবেন, প্রশ্নের উত্তরগুলোই সঙ্গে সঙ্গে মনে করিয়ে দেবেন, আশা করা যায় কাজে লাগবে। কিন্তু সারা বছর পড়িনি, তাকে দোয়া করে পাশ করিয়ে দেওয়া যায়? আচ্ছা, আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? শীতুলিয়া গ্রামে প্রথম নয়, আর বছরে গ্রামে একটা সভাও না হয়, অনেকটা করে, এক এক গ্রামে 10, 15, 20টা, কোন গ্রামে 40টাও হয়, কোন গ্রামে তার বেশিও হয়। অজনসিয়াত যা হয়, হুজুররা যারা আসেন, বসিরহাট থেকে আসেন, আর বইকারা থেকে আসেন, ফুরফুরা থেকে আসেন, আর আজমির থেকে আসেন, যে হুজুরি আসেন ঔষধ দিয়ে দেন আর কিছু নিষেধ করে দেন। খাইয়ে যাবেন নাকি জোর করে? প্রেসক্রিপশন করে দিয়ে যান। ও বাপ, ও ভাই, ও মা, ও বোন, যদি মনে করেন জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, কবরের আযাব থেকে বাঁচবেন, আল্লাহর সাহায্য নিয়ে দুনিয়াতে সম্মানের সঙ্গে স্বস্তিতে বাঁচবেন, তাহলে এইগুলো খাবেন, এইগুলো খাবেন না। এখন ঔষধ যদি শ্রোতা না খায়, ঘন ঘন ডাক্তার বাড়িতে লাভ কি? কোন লাভ আছে বাবা? না। চলে জ্ঞানী মানুষদের সারা রাত ধরে বলতে, এই খানিকটা ক্যাম্পিং করা মতো, এই যা বললাম না, এই কিছুটা ক্যাম্পিং করা মতো। তার মানে ইমাম সাহেব তো প্রতি জুমায় বলেন, আলেম মাওলানা গ্রামে অজনসিয়াত সভা সমিতিতে তো বলছেন সারা জীবন ধরে, তো আবার একটু মনে করিয়ে দেওয়া, একবারের জায়গায় 5 বার বলার পরে যদি একটু মনটা নরম হয়, যদি একটু মনটা বোঝে। দুনিয়াতে এমন কোন সাবজেক্ট আছে বলে আমার জানা নেই যে সাবজেক্ট, যে বিষয়টার উপরে হুজুররা ওয়াজ করেননি। আছে নাকি বাবা? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করবেন, সুদ খাবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, লটারি কাটবেন না, এর বাইরে কোনো ওয়াজ আছে? নেই। আমি আমার বক্তব্যের শেষ কথা বলছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন, দুনিয়ার ঈমানওয়ালারা মনে রাখো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, দুনিয়াটা হলো ঈমানওয়ালাদের জন্য জেলখানা। জেলখানায় যারা গেছেন তারা জানেন, যারা যাননি তারা জানেন না। এরপরেও যাওয়া না যাওয়া কম বেশি সবার একটা ধারণা তো রয়েছে, জেলখানা মানে সেখানে বন্দি জীবন কাটাতে হয়। কথা বলেন ঠিক না ভুল? ইচ্ছা খুশি মতো বার হওয়া যায় না, ইচ্ছা খুশি মতো খাওয়া যায় না, ইচ্ছা খুশি মতো যাওয়া যায় না, ইচ্ছা খুশি মতো দেখা যায় না, ইচ্ছা খুশি মতো যে কোনো পরিবেশে ওঠা বসা করা যায় না, ইচ্ছা খুশি মতো যে কোনো জায়গায় যাওয়া যায় না। এর নাম জেলখানা। কথা ঠিক না ভুল? ও বাবাজিরা, মানা মনে রাখুন, পরের অংশটা আল্লাহর নবী বললেন, জান্নাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। জায়গা একই, কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। এই হাদিসের সরল বাংলা অনুবাদে এটা ক্লিয়ার, এই দুনিয়াটা কারোর জন্য কষ্টের আর কারোর জন্য আরামের। কথা ঠিক না ভুল? কষ্ট কাদের? যারা বন্দী, যারা বন্দী ওদের কষ্টের। আর যাদের জন্য জান্নাত, জান্নাত মানে কি? কোন বাধা নিষেধ কিছু আছে তার? মন চাইলেই যাওয়া, খাওয়া, দেখা, হওয়া, বলা, কোনো বাধা নিষেধ নেই তো বাবা। কিছু মনে নিলে হবে না। একই জায়গায় বাস করি, একই মাঠে চাষ করি, একই দোকানে কেনাকাটা করি, একই পুকুরে গোসল করি, একই কলের পানি খাই, একই মসজিদে নামাজ পড়ি। ও লোকটা সিপিএম, আমি কংগ্রেস, সব আগের গুলো সব একই বলেছি বলো, কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়ালে তার প্রতীক চিহ্ন আলাদা, আমার প্রতীক চিহ্ন আলাদা। কথা বলেন না? তার প্রতীক চিহ্ন আলাদা, আমার প্রতীক চিহ্ন আলাদা।
তিনিও যে বোতাম টিপবে না, আমিও যদি সেই বোতাম টিপি, তাহলে আর দুজন দুই পার্টির হলাম কি করে? একই পাড়ায় বাস করি, একই গ্রামে চাষ করি, একই মাঠে চাষ করি, একই গ্রামে বাস করি, একই কলে পানি খাই, একই পুকুর ঘাটে গোসল করি, একই দোকানে মাল কিনি, মাল খাই। হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করি, করবো, এটা আমাদের প্রতিজ্ঞা। কথা বলেন ঠিক না ভুল? আমার কথা ভুল ব্যাখ্যা করবেন না। আমরা একই জায়গায়, একই গ্রামে, একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করলেও এটা মাথায় রাখতে হবে, তাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। কথা ঠিক না ভুল? সুতরাং তিনি যে বোতাম টিপবেন, আমার সেই বোতাম টিপলে বলে হবে না, তাহলে বলে এক হয়ে যাবে। ধর্ম যখন আলাদা, তিনিও যা করবেন আমিও তাই করব, তাহলে আলাদা ধর্মের আর হনাম কি করে? দুজন আলাদা ধর্মের হনাম কি করে? আজান হলে ওই ধর্মের তো ওই ধর্মের লোকেরা তো নামাজ পড়তে আসেন না, আসেন নাকি? ও বাবাজিরা, ভাইরা, কিন্তু গান বাজনা হলে, পুজো পার্বণ হলে আমরা বলো যাই। কি আমি হিংসার কথা বলছি নাকি? আমার ধর্মে যাকাত দেওয়া বিরাট বড় সওয়াবের কাজ, ওই ধর্মের লোকেরা আমার বোতাম টিপতে আসেন না, আসেন নাকি? কিন্তু সুদ খাওয়া, এটা তো ওদের ধর্মের বোতাম, প্রতীক চিহ্ন, আমরা বলো টিপি। টিপি না, টিপি না। অজনসিয়াত মিলাদ মাহফিলে, এটা তো আমাদের ধর্মের প্রতীক চিহ্ন। ও বাবাজিরা, ভাইয়েরা, ব্যতিক্রম দুই একজন আসেন, ব্যতিক্রম ব্যতিক্রম, কিন্তু না না না, আমরা যেভাবে সাড়া দেই ওইভাবে না। তারা কিন্তু তাদের ধর্ম পালন করতে না পারলেও তারা আমাদের ধর্মের বিষয় নিয়ে অতটা আমল দেন না। ঠিক বলছি না ভুল বলছি? গুরুত্ব দেন না। কিন্তু আমরা সব একাকার করে ফেলেছি। ওরাও সুদ খায়, আমরাও খাই। ওদের ধর্মে হয়তো বেপরদা নিষেধ নেই, ওরা থাকতে পারে, আমরাও বলো তাদের দলে নাম লিখিয়েছি। ওরাও মিথ্যা কথা বলে কামাই করতে পারে, কেউ বা কেউ কেউ, আমরা ও দলে নাম লিখিয়েছি। ওদের কাছে হক নষ্ট করা কোনো ব্যাপার নয়, হয়তো ব্যাপার নয়, আমরাও কিন্তু ওই দলে নাম লিখিয়েছি। অথচ ধর্ম আলাদা, একই বাজারে, একই দোকানে ভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি, একসঙ্গে আমরা কোনো প্রয়োজনে রয়েছি। মসজিদে আজান হলো, অমুসলমান ও আজানে সাড়া না দিলেও তিনি ওই ধর্মের মানুষ না, তাই সাড়া দেবেন না। আজানটা তো আমাকে ডাকছে, আমি সাড়া দেব, তবেই তো প্রমাণটা হবে আমি ওদের থেকে আলাদা। কি সুন্দর ব্যাপার! ওরাও যা করে আমরাও তাই করি, ওরাও যা করে না আমরাও তাও করি না। আর দিনের শেষে বলি ওরাও মুসলমান, আমরা বলে মুসলমান। কি ভুল হয়ে যাচ্ছে নাকি? এ তো দুনিয়ার মানুষকেও ধোঁকা দেওয়া, আল্লাহকেও তো ধোঁকা দেওয়া হচ্ছে। তবে একটা কথা মনে রাখবো বাবা, বিএলও নোটিশ পাঠিয়ে দিয়ে দায়িত্ব শেষ, যাবো কি যাবো না ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। ইমাম তার দায়িত্ব পালন করেন, মৌলানা তার দায়িত্ব পালন করেন, পীর সাহেব তার দায়িত্ব পালন করেন, আমির সাহেব তার দায়িত্ব পালন করেন। মানা না মানা এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, তবে কারো দায় কেউ নেবেন না, এটা বলো আমরা অনেক আগে থেকে মজবুতির সঙ্গে বিশ্বাস করে নিয়েছি। কথা বলেন ঠিক না ভুল? কোরআনে মহান আল্লাহ বললেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কাল কিয়ামতের দিন সকল বান্দা বান্দিদের আমলনামাগুলো ওজন করা হবে, সব বান্দা বান্দিদের আমলনামা মাপা হবে। যার ভালো নেকি সওয়াবের পাল্লা ভারী, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। যার পাপের পাল্লা ভারী, সে জাহান্নামে যাবে। স্রষ্টার বিচার, মহান আল্লাহর সিদ্ধান্ত। এখানে কোনো কোলটান, কোলে টানা, পিঠে টানা, যোগ্যতা আছে, ঘুষ দিতে পারি, নিতে চাকরি হবে না, ওসব ব্যাপারটা সব চলবে না। বলো ওখানে যোগ্যতা কম তাই কি, আমাদের পার্টির লোক, আমাদের দলের লোক কি, আমাদের ধর্মের লোক কি, এতটা টাকা যখন দিচ্ছে তা চাকরি দাও, ওর দাও, ওইসব চলবে নাকি? চলবে না তো বাবা। নেকির পাল্লা ভারী, তুমি মানে মেথরের বাচ্চা হও কি তুমি
যত সমাজের মানুষের কাছে নিম্ন বর্ণের বলে গণ্য হও, ও বান্দা নেকির পাল্লা ভারী, জান্নাতে চলে যাও। পাপের পাল্লা ভারী, তুমি যে জমিদার হও তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। এটা যখন মালিকের সিদ্ধান্ত, সুতরাং আপনাকে আমাকে বুঝেই নিতে হবে। নেকির পাল্লা ভারী হয়ে জান্নাত তখন পাওনা হবে যখন আমার পাপের তুলনায় নেকির কাজ বেশি করা হবে। কথা বলেন না বাবা। পাপের পাল্লা তখন ভারী হবে যখন আমার সওয়াবের তুলনায় পাপের কাজ বেশি করা হবে। কেউ যদি মনে করেন এক মাস নামাজ রোজা করেছি আর 11 মাস না করলেও অসুবিধা নেই, আমি বলবো এক মাসের আমল ইবাদত করলেন, নেকি কামাই করলেন, এক মাসের সওয়াব এক পাল্লায়, আর 11 মাস আল্লাহর হুকুম না মানার পাপ আর এক পাল্লায়। কোন পাল্লা ভারী হবে? মানে কইছে কদরের রাত রয়েছে 1000 মাসের থেকে উত্তম। কদরের রাত তো ওই হিসাব করলে তো ছাপিয়ে যাচ্ছে। সস্তা অত সস্তা। আমি 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 ওই দোকানে যে আমি পরোটা নেবো না, দোকানদারে বলবো তরকারিগুলো তো একটা ক্যারি ব্যাগ করে দাও, ফ্রি তরকারি তো, ফ্রি তরকারি তো। পরোটাটা নিলে তাই তরকারি 1 চামচের জায়গায় 3 চামচ লাগলেও দেবেন, তাই কিনা বলেন না বাবা? 100 গ্রাম সরিষার তেল কিনলে 2 গ্রাম বেশি দেন। যদি বলি ওই বেশি যেটা দেন ফ্রি পয়সা দেন না, আমি 100 গ্রামটা নেব না, ফ্রি 2 গ্রামটা দেন। দোকানদার দোকানের ভিতরে থাকবেন না বাইরে আসবেন? বাইরে আসবেন। সুতরাং সব বুঝি সব জানি। কেউ যদি সত্যি না জানে, সত্যি না বোঝেন, আমি বলবো তিনি ঘুমিয়ে আছেন, তো তাকে এই যা ডাকা হয়েছে তিনি উঠবেন। কথা বলেন না। আর কেউ যদি ঘুমানোর ভান করে থাকেন, ও আমার পরে আরো 3টে কেন 5টা হুজুর এসে ডাকলেও তিনি সকালবেলা বলবেন কই আমি কিচ্ছু জানি না তো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর নয়, যা বললাম যতটা বললাম, কেউ ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করছি একজনের প্রতিক্রিয়া আর একজনের উপর দেখাবেন না। আসলে রজব আলী সাহেবের টাইম কম হয়ে গেছে কেন শুনেছেন? টাইম ছিল 9টা পর্যন্ত। আচ্ছা, গেট বন্ধ, টোটালি গেট লক, রাস্তা যদি না পান আসবেন কি উড়ে? এই জন্য রজব আলী সাহেবের হুজুরের টাইম কমে গেছে। আর আমার